মুভিটির শুরুতে আমরা হাজার হাজার জেনোফেটস মনস্টারকে দেখতে পাই। এই জেনোফেটস মনস্টাররা তখন নাল নামের একটি ক্রিয়েটরকে ঘিরে রেখেছিল। আর এই নালই হলো এই মুভির মেইন ভিলেন। নাল তখন জেনোফেসদেরকে বলে, তোমাদের আর সিম্বায়েটদের আমি নিজের হাতে তৈরি করেছি, কিন্তু এর বিনিময়ে তোমরা আমার সাথে কি করলে? তোমরা সিম্বায়েটের সাথে মিলে আমাকে এখানে বন্দি করে রাখলে। এখন তোমরা তো খুব ভালোভাবেই জানো আমি যদি তোমাদেরকে তৈরি করতে পারি তাহলে আমি তোমাদেরকে মারতেও পারবো। এখান থেকে মুক্ত হওয়ার পরই আমি তোমাদেরকে আর সিম্বায়েটদেরকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলবো। তোমরা যদি নিজেদের আর নিজেদের জাতিকে বাঁচাতে চাও তাহলে আমার হয়ে তোমাদের একটি কাজ করতে হবে। তোমরা তো সবাই জানো আমার এখান থেকে মুক্ত হওয়ার জন্য কোডেক্স নামের একটি কি এর প্রয়োজন আছে। যাও ভেনামকে মেরে সেই কোডেক্স কিটা নিয়ে আসো, যদি এটা করতে পারো তাহলে আমি তোমাদের জাতিকে ক্ষমা করে দেব। এই কথা শোনার পর হাজার হাজার জেনোফেসরা ভেনামকে মারার জন্য পৃথিবীর দিকে আসতে শুরু করে। এর পরের সিনে আমরা এডি আর ভেনামকে দেখতে পাই। সে তখন ভেনাম পোস্ট ক্রেডিট সিনে দেখানো সে বারের মধ্যেই ছিল। নেশাগ্রস্ত অবস্থায় এডি যখন বারটেন্ডারের কাছে জানতে চায়, আচ্ছা তুমি কি এলিয়েনকে বিশ্বাস করো? তখন বারটেন্ডার তাকে জানায়, হ্যাঁ আমি বিশ্বাস করি, আর এলিয়েনরা অনেক খারাপ হয়। এডি যখন বারটেন্ডারকে বলে সব এলিয়েনরা খারাপ হয় না, তখন বারটেন্ডার তাকে বলে সব এলিয়েনরাই খারাপ হয়, কারণ একজন খারাপ এলিয়েনের জন্য আমার সম্পূর্ণ পরিবার 5 বছরের জন্য গায়েব হয়ে গিয়েছিল। তার এই কথা শোনার পরপরই আমরা বুঝতে পারি এডি এখন আমাদের মেইন ইউনিভার্সে চলে আসছে, কারণ আমাদের মেইন ইউনিভার্সে আসলে থেনোসের কারণে 5 বছরের জন্য পৃথিবী থেকে মানুষ গায়েব হয়ে গিয়েছিল। বারটেন্ডারটি তাকে এই কথা বলার পরপরই এডি না চাইতেও সে আবারও ইউনিভার্স চেঞ্জ করে ফেলে। আই থিঙ্ক আপনারা সবাই বুঝে গিয়েছেন এডির জায়গার পরিবর্তন করার কারণ কি। ডক্টর স্ট্রেঞ্জ স্পাইডারম্যান থিওরিতে তার স্পেল দিয়ে সবকিছু ঠিক করে ফেলার কারণেই তার জায়গার পরিবর্তন করে ফেলেছে। এডি তার নিজের ইউনিভার্সে আসার পর সে দেখতে পায় তার বারটেন্ডার আবারও চেঞ্জ হয়ে গেছে। টিভির দিকে তাকানোর পরেই এডি দেখতে পায় টিভিতে একটি নিউজ হচ্ছে, আর সেই নিউজে ওয়ান্টেড হিসাবে এডিও রয়েছে। নিউজে বলা হচ্ছিল কালকের রাতে এডি একটি চার্জে একজন ডিটেকটিভকে মেরে ফেলেছে। এর পাশাপাশি চার্জে অনেকগুলো এলিয়েনকেও দেখা গেছে। আর এর জন্যই এডিকে তখন পুলিশের এফবিআই হন্য হয়ে খুঁজছে। এই নিউজটা দেখার পরই এডি ভেনামকে বলে, তার মানে আমরা আর সান ফ্রান্সিসকোতে যেতে পারবো না, চলো আমরা এখান থেকে পালিয়ে নিউ ইয়র্কে চলে যাই। এই কথা বলে যে ভেনাম স্পাইডারম্যানকে ইন্ডিং করছে তা তো সবাই বুঝতে পেরেছেন। নিউ ইয়র্কে যাওয়ার আগে ভেনাম বারটেন্ডারকে কিছু টাকা দিয়ে যায়, আর সেই কয়েনের সাথে ভেনামের শরীরের কিছু অংশ লেগে থাকে। কিছুটা সামনে যাওয়ার পরই ভেনাম হঠাৎ করে কারো কান্নার শব্দ শুনতে পায়। শব্দটি শোনার পরেই এডি ভেনামকে বলে, কেউ হয়তোবা বিপদে পড়েছে, চলো আমরা তাকে গিয়ে হেল্প করি। কান্নার শব্দকে ফলো করতে করতে তারা যখন একটি গোডাউনের মধ্যে যায় তখন তারা দেখতে পায় সেখানে অনেকগুলো স্ট্রেট ডগকে আটকে রাখা হয়েছে। এই কুকুরগুলোকে আসলে কিছু মাফিয়া আটকে রেখে তাদেরকে বিক্রি করে। যখনই এডি কুকুরগুলোকে মুক্ত করতে যাবে ঠিক তখনই সেখানে কিছু লোক চলে আসে। লোকগুলো যখন এডিকে তাদের জায়গায় দেখে তখন তারা এডিকে বলে, তুমি এখানে কি করছো? এডি তাদেরকে জানায়, অনেক ড্রিঙ্কস করে ফেলেছি, এই জন্য আমি মাতাল হয়ে এখানে ঢুকে পড়েছি। সেখানে লোকগুলো এডিকে বলে, তুমি মাতাল হয়ে আসো বা সজ্ঞানে আসো, এখন আর তোমাকে এখান থেকে জীবিত বের হতে দেওয়া যাবে না। এই কথা বলে সেখান থেকে একজন যখন এডির গালে ব্লেড দিয়ে স্টেপ করে, এটা দেখার সাথে সাথে এডির ভিতর থেকে ভেনাম বেরিয়ে তাদেরকে বাজেভাবে মারতে শুরু করে। এই লোকগুলো যখন ভেনামকে দেখে তখন তারা ভয়ে একদম থরথর করে কাঁপতে শুরু করে। আর এর জন্যই তারা জোরে জোরে বলে, আসলে তুমি কে? তুমি কি মানুষ নাকি ভূত? ভেনাম তাদের কথার কোনো উত্তর না দিয়ে সবাইকে ধরে একে একে তাদের সবার মাথা খেয়ে ফেলে। এতদিন পর মানুষের মাথা খেয়ে ভেনাম এডিকে জানায়, ডিলিশিয়াস। তাদের চ্যাপ্টার ক্লোজ করে সেখানকার সব কুকুরদেরকে মুক্ত করে দেয়। কুকুরগুলোকে মুক্ত করে এডি আর ভেনাম যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই ভেনামকে খুঁজতে খুঁজতে সেখানে একটি জেনোফেস চলে আসে। ভেনামকে খুঁজতে খুঁজতে জেনোফেস যে এখানে আসছে ভেনাম আর এডি কেউ সেটা দেখে না, তারা সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় একটি সিসিটিভি ক্যামেরায় এডিকে রেকর্ড করে ফেলে। এর পরের সিনে আমরা দেখতে পাই কোনো এক সিক্রেট অফিসার সিসিটিভি ক্যামেরায় এডিকে দেখে ফেলে। এডিকে দেখা মাত্র সে তার স্পেশাল অফিসার রেক্সকে ফোন করে। রেক্সকে ফোন করে এডির লোকেশন জানিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই সেই বারটেন্ডারটি যখন কয়েনটি নিতে যায় তখন সেখানে কালো রঙের কিছু জেলের মতন দেখতে পায়। যখন সে কৌতূহলবশত সেই জেলটিকে স্পর্শ করবে ঠিক তার আগ মুহূর্তে সেখানে রেক্স চলে আসে। রেক্স চলে এসে সে ভেনামের অংশটিকে টিউবের মধ্যে ভরে ফেলে।
ফেলে আর তাকে বলে এটা ভাইরাস, এটা স্পর্শ করো না। এরপরে রেক্স বারটেন্ডারের কাছে জানতে চায় কিছুক্ষণ আগে একজন লোক এখানে এসেছিল, তার ব্যাপারে আমাকে বলো। বারটেন্ডার তাকে বলে কিছুক্ষণ আগে যেই লোকটি ছিল আমার মতে সে পাগল, কারণ সে নিজের সাথে নিজেই কথা বলছিল। এর পাশাপাশি আমি দেখেছি তার শরীর থেকে 4-5টি হাত বেরিয়ে এসেছিল। এই কথা শোনার পর রেক্স মনে মনে ভাবে মদ খেয়ে লোকটি মাতাল হয়ে রয়েছে।